খলিফা উমর বিন খাত্তাবের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট জানেন কি ছিল? ফিরাউনের রাজ্য ইজিপ্টকে বিজয় করা, যা ওই যুগের সবচেয়ে শক্তিশালী আর ধনী এলাকা ছিল, যাকে বিজয় করার পর সমস্ত খেলাফতে মুসলিমরা উৎসব করছিল। কিন্তু যখন মুসলিমরা ইজিপ্টকে বিজয় করলো, ঠিক ওই টাইমেই ওখান থেকে অনেক দূরে মুসলিমদের জেনারেল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ তার বিছানায় জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। কিন্তু ওয়েট, লেটস গো ব্যাক। এই সব থেকে 4 বছর আগে খলিফা ওমর খালিদ বিন ওয়ালিদকে মুসলিমদের ফোর্স থেকে বের করে দেন। ওনাকে খেলাফতের সমস্ত দায়িত্ব থেকে দূরে থাকার হুকুম দিয়েছিলেন। তারপর খালিদ বিন ওয়ালিদ আরামের জন্য সবকিছু ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে গেলেন। কিন্তু ওই টাইমটাও তিনি নষ্ট করেননি, কারণ উনি জানতো ওনার সমস্ত জীবন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে দিয়েছেন। তো এখন প্রথমবার উনি সময় পেয়েছেন তলোয়ার রেখে কোরআন শেখার। কিন্তু এই জীবনেও খালিদ বিন ওয়ালিদ শান্তিতে পার করতে পারলেন না, কারণ ফোর্স থেকে বের হবার কিছুদিন পর এক অনেক বড় মহামারী তাউদের জন্য খালিদ বিন ওয়ালিদের অলমোস্ট সমস্ত ছেলে ওনার চোখের সামনে শেষ হতে লাগলেন। মানে খালিদ বিন ওয়ালিদকে জীবনের শেষ সময় তার সমস্ত যুবক সন্তানের মৃত্যুর শোক পোহাতে হয়েছিল। ওনার শুধু 3 জন ছেলেই জীবিত ছিল, যার মধ্যে একজন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে যুদ্ধে শহীদ হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের মৃত্যুর আগে মানুষ দূর দূর থেকে আসে শুধু ওনাকে শেষবার দেখার জন্য, যার মধ্যে একজন ঘনিষ্ঠ বন্ধু যখন খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে এলেন, তখন খালিদ বিন ওয়ালিদ তার শরীরের ক্ষত দেখালেন আর তাকে বললেন, তুমি কি আমার শরীরের এমন কোনো জায়গা দেখছো যেখানে তরবারি বা বর্ষার আঘাত নেই? তার বন্ধু অবাক হয়ে বললেন, সত্যিই তো, আপনার পুরো শরীর ক্ষত দিয়ে ভরা। তখন খালিদ বিন ওয়ালিদ তার ওই বন্ধুকে বলল, এতগুলো ক্ষত দেখেও তুমি বুঝতে পারছো না যে আমি প্রতিটা যুদ্ধে শহীদ হওয়ার অনেক চেষ্টা করেছি? বরং আমি তো একাই আমার ঘোড়া নিয়ে 1000 বাহিনীর মধ্যে ঢুকেছি, কিন্তু তারপরেও আমাকে কেউ মারতে পারেনি। আজ আমি একটি অসুস্থ উটের মতো আমার বিছানায় শরমের সাথে মরছি। এটা শুনে তার বন্ধু বলল, মানে কি, আপনি জানেন না যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সাইফুল্লাহ মানে আল্লাহ তলোয়ার এই টাইটেল দিয়েছিলেন, তখনই এই কথা ক্লিয়ার হয়েছিল। আপনাকে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদকে কেউ কোনো যুদ্ধে ভাঙতে পারবে না। এটা শুনে খালিদ বিন ওয়ালিদ প্রশান্তির শ্বাস নিলেন আর উনি বিছানায় শুয়ে পড়লেন। এর কিছুদিন পর ইসলামের সবচেয়ে বড় জেনারেল, রোমান ও পার্সিয়ান এম্পায়ারের শক্তিকে ভাঙনেওয়ালা, দামাস আর জেরুজালেমের বিজয়ী, ইয়ামামা আর ইয়ারমুকের মতো দুর্দান্ত যুদ্ধ বিজয়ী আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ তার ছোট্ট একটি ঘরে একটি ঘোড়া আর কিছু তলোয়ার রেখে এই দুনিয়া থেকে বিদায় নিলেন।